ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে পার্সেন্টেজেরই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। পার্সেন্টেজের অঙ্ক কিভাবে এলিগেশন দিয়ে করা যায় আজকে এই ভিডিওতে আলোচনা করব, রাইট? যে সমস্ত ভাই বোনদের অঙ্ক ভয় লাগে, অঙ্ক মাথায় ঢেকে না, কিন্তু গভর্নমেন্ট জবের স্বপ্ন আছে, তাদের জন্য ভিডিওগুলো পুরো হেল্পফুল, রাইট? একদম স্কিপ না করে পুরোটা আস্তে আস্তে দেখতে থাকো, ধৈর্য সহকারে পুরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আসো। একটি গ্রামের লোক সংখ্যা 900 জন। ওকে। পুরুষের সংখ্যা কত বাড়ে ভাই? পুরুষের সংখ্যা বাড়ে 20%। আর মহিলার সংখ্যা কত বাড়ে? 11%। এর ফলে লোক সংখ্যা কত হয় ভাই? 1044 হয়। মন দিয়ে শোনো। ভাষাটা ভালো করে করো। পাটিগণিত, পরিমিতি এগুলো না ভাষার খেলা ভাই। গ্রামের টোটাল লোক সংখ্যা 900, এবার লোক সংখ্যা বাড়বে। নরমালি লোককে আমরা দুই ভাবে ডিভাইড করতে পারি, পুরুষ আর মহিলা, রাইট? টোটাল লোক সংখ্যা এখানে দুই ভাগ আছে, মন দিয়ে শোনো। টোটাল এখানে যদি গ্রামের লোক সংখ্যাকে বলি, তোমরা বলবে স্যার এখানে দুই রকমের লোক আছে। একটাকে কি বলবে? তোমরা বলবে স্যার একটা পুরুষ আছে আর একটা মহিলা। মন দিয়ে শোনো, এলিগেশন একটা ফরম্যাট, এটা নানান ক্ষেত্রে দেওয়া যায়। এখানে পুরুষ মহিলার ক্ষেত্রে কিভাবে দেওয়া যায় মন দিয়ে শোনো। এখানে 3টা রাশি লাগে। কয়টা রাশি লাগে? 3টা রাশি। মানে কি স্যার? দেখো, টোটাল লোক সংখ্যাকে দুই ভাগে বার করতে পারি, নরমালি পুরুষ আর মহিলা। থার্ড জেন্ডার আমরা অ্যাভয়েড করলাম, তাই পুরুষ আর মহিলা। পুরুষ কত পার্সেন্ট বাড়ে? 20% বাড়ে। আর মহিলা কত বাড়ে? মহিলা হচ্ছে বাড়ে কত পার্সেন্ট বলে দেখি? 11%, রাইট? পুরুষের বৃদ্ধি, মহিলার বৃদ্ধি। এলিগেশন দিতে গেলে 3টা জিনিস লেখো। দেখো এখানে পুরুষের বৃদ্ধি দুই রকমের। এলিগেশনের কি হয় দেখো, এখানে টোটাল লোক সংখ্যা যে আছে না, টোটাল লোক সংখ্যা, এটাকে তোমরা দুই রকমের ভাগে ভাগ করতে পারো। এলিগেশনে দেখো দুই ভাগে ভাগ হইতে হয়, পুরুষ আর মহিলা। বা একটা ক্লাসে স্টুডেন্টও দিতে পারো, কিছু বালক কিছু বালিকা। বালকদের নাম্বারে তো বালিকাদের নাম্বারে তো আরেকটা জিনিস দরকার। শুধু পুরুষদের যদি বলো বৃদ্ধি কত 20, আর মহিলাদের যদি আলাদা হিসাব করো, এখানে পুরুষ আনবে না, শুধু মহিলাদের হিসাব করো, তাহলে 11। এবার প্রশ্ন হচ্ছে পুরুষ মহিলা একসাথে ওভারঅল কত বাড়ে সেটা মাঝখানে দিতে হয়। 3টা জিনিস, পুরুষের বৃদ্ধি, মহিলার বৃদ্ধি, মাঝখানে ওভারঅল বৃদ্ধি। ক্লাসে দিতে পারো স্টুডেন্টের, বালক বালিকার মধ্যে বালকের নাম্বার, বালকদের শুধু নাম্বার, বালকদের হিসাব করলে কত, বালিকাদের হিসাব করলে বালিকাদের নাম্বার, মাঝখানে ওভারঅল নাম্বার। বুঝা গেল? বালকদের 5, বালিকাদের 5, মাঝখানে ওভারঅল। একটা গ্রামে পুরুষদের বয়স এত, গড় বয়স, মহিলাদের অত, আবার টোটাল দুইটা মিলা ওভারঅল কত এখানে মাঝখানে। বুঝা গেল? এই 3টা জিনিস, পুরুষের বৃদ্ধি, মহিলার বৃদ্ধি, ওভারঅল বৃদ্ধি। ওভারঅল কত বাড়ে এটা কিন্তু দেওয়া নেই, একটু বার করে, এটা পার্সেন্টেই বার করতে হবে। এটা পার্সেন্ট আছে, এটাও পার্সেন্ট। খেয়াল করে কিভাবে করি। হ্যাঁ, টোটাল লোক কত ছিল ভাই? 900। এখন লোক কত হয় ভাই? এখন হয় 1044। টোটাল লোক সংখ্যা আগে কত ছিল ভাই? 900 জন। এখন কত হয় ভাই? 1044 জন। কানেক্টেড? কতজন বাড়ে বলে দেখি? তোমরা বলবে স্যার মাইনাস করলেই পাওয়া যায়। কতজন বাড়ে ভাই? 144 জন বাড়ে। টোটাল কতজন বাড়ছে বলে দেখি? তোমরা বলবে স্যার বাড়ে কতজন? 144 জন। আগে 900 ছিল, এখন 1044 হলে কতটুক বাড়ে বিয়োগ করে, এটার থেকে এটা মাইনাস করে 144 জন। এবার এটাকে পার্সেন্টে নিয়ে আসি। কিভাবে পার্সেন্টে আনতে হয়? কতটুক বাড়লো বা কমলো সেটা উপরে। আগে কত ছিল ভাই? 900 জন, সেটা নিচে। শতকরা আনার জন্য ভাই ইন্টু 100। বুঝা গেল? কতটুক বাড়ে বা কমে সেটা উপরে। আগে কত ছিল? 900 জন, সেটা নিচে, ইন্টু 100। তাহলে ভাই 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 9 দিয়ে যদি কাটো ভাই, 9 কে 9 থাকবে 5 54, 6 9 54, তার মানে 16 কে 16%। তার মানে কত বাড়ে? ওভারঅল কত বাড়ে? তোমরা বলবে স্যার 16% বাড়ে। এই 3টা জিনিস লাগবে, পুরুষের বৃদ্ধি, মহিলার বৃদ্ধি, মাঝখানে পুরুষ মহিলা মিলে ওভারঅল কত বাড়ে সেটা মাঝখানে। অনেক সময় দিতে পারে সাক্ষরতা, পুরুষদের সাক্ষরতা এত, মহিলাদের সাক্ষরতা এত, তাহলে মাঝখানে ওভারঅল সাক্ষরতা। পুরুষদের বয়স, মহিলাদের বয়স, মাঝখানে ওভারঅল বয়স, 3টা জিনিস লাগবে। বুঝা গেল কি বললাম? তাহলে টোটাল কত বাড়ে? 900 থেকে 1044, 100, 900-র মধ্যে বাড়ে 140, তাহলে পার্সেন্টেজ মানে 100-র মধ্যে কত। এবার এলিগেশন কিভাবে দেয় মন দিয়ে শোনো। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা শব্দ দিয়ে দিই, প্রাথমিক। তাহলে এলিগেশন কিভাবে দেয়? কোনাকুনি ডিফারেন্স, এই দুইটা ডিফারেন্স এখানে কোনাকুনি, কোনাকুনি এই দুইটা, 16 থেকে 11 এই দুইটা বিয়োগ করো, 16 থেকে 11 বিয়োগ করো ভাই 5। কোনাকুনি এই দুইটা, এলিগেশন মানে কোনাকুনি বিয়োগ। 3টা রাশি দিলে এবার কোনাকুনি এই দুইটা, এইটা 16 থেকে 11 বিয়োগ করো 5, সিম্পল। বড় এই এবার আর এই দুইটা কোনাকুনি বিয়োগ, 20 থেকে 16, 12টার থেকে 16, ছোটটা চিহ্ন অ্যাভয়েড করবে, 20 থেকে 16 বিয়োগ করো 4%। বুঝা গেল? কোনাকুনি বিয়োগ, এই দুইটা বিয়োগ করো, 16 থেকে 11 গেলে 5, এই দুইটা বিয়োগ করো, 20 থেকে 16 গেলে 4,
তাহলে যদি ছোট রেশিও করো ভাই পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল। বুঝা গেল কি বললাম? এই দুইটা ডিফারেন্স 16 থেকে 11 গেলে কত হয় 5, এখানে 20 থেকে 16 গেলে কত হয় 4%, তার মানে এটা 5 আর এটা 4% পার্সেন্ট ক্যান্সেল। বুঝা গেল? তাহলে কি বললাম এই এলিগেশন যে দিলাম এটা কি পাওয়া যাবে, এটার সংখ্যা, এটা হচ্ছে পুরুষের সংখ্যা কত ভাগ 5 ভাগ আর মহিলার সংখ্যা কত ভাগ 4 ভাগ। তাহলে পুরুষ হচ্ছে 5 ভাগ আর মহিলা হচ্ছে 4 ভাগ, দুইটা যোগ করে দাও, তাহলে টোটাল লোক সংখ্যা কত ভাগ 9 ভাগ। ওই গ্রামের পুরুষ ছিল 5 ভাগ, মহিলা আছে 4 ভাগ, টোটাল লোক সংখ্যা হচ্ছে 9 ভাগ। হ্যাঁ, আর প্রশ্নে দেখো টোটাল লোক সংখ্যা কত আছে বলে দিকে 900। বুঝা গেল? এটা তো বাড়ার পর এখানে প্রাথমিকটা চাইছে। হ্যাঁ, দেখো আমরা টোটাল লোক সংখ্যা, তাহলে গ্রামে পুরুষ ছিল কত ভাগ, এটা আগেরটা পাওয়া যাবে প্রাথমিকটা, প্রাথমিক পুরুষের সংখ্যা 5 ভাগ, মহিলার সংখ্যা 4 ভাগ, দুইটা যোগ করো টোটাল সংখ্যা হচ্ছে টোটাল পুরুষ আর মহিলা মিলে দুইটা, টোটাল লোক সংখ্যা কত ভাগ 9 ভাগ। 5 আর 4 9। আর প্রশ্নে দেখো দেওয়া আছে টোটাল লোক সংখ্যা 900 জন, দুইটাই সেম জিনিস। তাহলে আমরা বার করলাম টোটাল লোক সংখ্যা হচ্ছে 9 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে দেখো টোটাল লোক সংখ্যা কত 900 জন। মন দিয়ে শুনে একটু মাথা খাটাও, দুইটাই সেম জিনিস। 5 ভাগ পুরুষ 4 ভাগ মহিলা, টোটাল লোক সংখ্যা 9 ভাগ, প্রশ্নে বলছে টোটাল লোক সংখ্যা 900 জন, দুইটাই সেম জিনিস। আমি যদি বলি তোমাদের এইটা কি, তোমরা বলবে টোটাল লোক সংখ্যা। আমি যদি বলি বলো দেখি এটা কি, তোমরা বলবে স্যার এটাও টোটাল লোক সংখ্যা, দুইটাই সেম জিনিস, এটা রিয়েল ভ্যালু দিয়ে এটা ইউনিট দিয়ে। বুঝা গেল? তাহলে আমরা যে 9 ভাগ বা 9 ইউনিট বলছি এটা তো একটা ইউনিট বা হিন্টস। এর এক্সাক্ট ভ্যালু কত 900, কত গুণ বলো দেখি। তোমরা বলবে স্যার 9 এর সঙ্গে যদি 100 গুণ করে 9 100 900, বা এটা দিয়ে এটা ভাগ করেও দেখতে পারো 100, তাই না? তাহলে পুরুষের সংখ্যা কত, পুরুষের সংখ্যা হচ্ছে 5 ভাগ, তাহলে 9 মানে যদি 900 হয় তাহলে পুরুষের সংখ্যা 5 ভাগ, 5 এর ভ্যালু কত, তোমরা বলবে স্যার এটাও 100 গুণ। তাহলে 5 এর সঙ্গে যদি 100 গুণ করো তার মানে কত হবে ভাই 500, তাই না? 5 ভাগ পুরুষ 4 ভাগ মহিলা, টোটাল লোক সংখ্যা 9 ভাগ, 9 এর ভ্যালু যদি 900 হয় কত গুণ 100 গুণ, তাহলে পুরুষের সংখ্যা 5 ভাগ, 5 এর ভ্যালু কত হবে, তোমরা বলবে স্যার এটা 100 গুণ। 5 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে 500, তাই না? টোটাল লোক সংখ্যা 9 ভাগ, 9 মানে যদি 900 হয়, পুরুষের সংখ্যা 5 ভাগ, 5 মানে 500 হবে। তাই তো ভাই? সেম টাইপের আসো আরেকটা করি, সেম টাইপের। এখানে মহিলার প্রাথমিক সংখ্যা কত? হ্যাঁ, প্রাথমিক। তাহলে এখানেও দেখো টোটাল লোক সংখ্যা এত, পুরুষের সংখ্যা এতবারে, মহিলার সংখ্যা এতবারে এত হয়। হ্যাঁ, এটা একটু ঝামেলা, একটু অন্যরকমের ঝামেলায় পড়বে ভাই। হ্যাঁ, সেম ভাবেই শুরু করো। পুরুষের সংখ্যা কতবারে 8%, ঠিক আছে মানলাম। মহিলা কতবারে 10%, এটাও মানলাম, ঠিক আছে ভাই। আর মাঝখানে দিব ওভারঅল কতবারে, তাই না? পুরুষ কতবারে 8%, মহিলা কতবারে 10%, মাঝখানে দেব ওভারঅল কতবারে। ওভারঅল কতবারে ভাই বলো দেখি। আগে লোক সংখ্যা কত ছিল 15,000, এখন বাড়ার পর কত হয় ভাই 16,300। আগে 15,000 ছিল, এখন 16,300 হয়, কতজন বাড়ে? তাহলে তোমরা বলবে স্যার মাইনাস করো, তাহলে তোমরা বলবে স্যার 1300 জন বাড়ে। কতজন বাড়ে? 1300 জন। আগে 15,000 ছিল, এখন 16,300 হয়, কতটুক বাড়ে? এটার থেকে এটা মাইনাস করো, তাহলে 1300 জন বাড়ে। তাহলে পার্সেন্টে কিভাবে আনবে, কত বাড়ে বা কমে, কতজন বাড়ে 1300 জন, সেটা উপরে। আগে কত ছিল, আগে সেটা নিচে, আগেরটার উপর পার্সেন্ট হয়। আগে কত ছিল 15,000, সেটা বুঝলি? 15,000 থেকে 16,300, 1300 জন বাড়ে। বুঝলি? 15,000 আগে কত ছিল 15,000, 15,000-এর মধ্যে বাড়ে 1300। আগে কত ছিল, আগেরটা আগে ছিল 15,000, 15,000-এর মধ্যে বাড়ে 1300, তাহলে শতকরা মানে 100-র মধ্যে কত। একটু মাথা কাটাও, কত বাড়ে বা কমে সেটা উপরে। আগে কত ছিল 15,000, সেটা নিচে ইন্টু 100। এখানে দেখো কাটো, যতদূর কাটতে পারো। 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, এখানে 0 0 এখানেও ক্যান্সেল, রাইট? 5 দিয়ে কাটো ভাই, 5 দুগুণে 10, 3 5 6 30, 5 দিয়ে ভাগ করো, 3 5 15, কাটাকাটি মানে ভাগ করা। 5 দিয়ে 130 কে ভাগ করো 26, 5 দিয়ে 15 কে ভাগ করো 3, তার মানে 26/3%। কতটুক বাড়ে ভাই? 1300 জন বাড়ে, সেটা উপরে। আগে কত ছিল 15,000, সেটা নিচে ইন্টু 100, কাটাকাটি করো 26/3%, তার মানে কত পার্সেন্ট বাড়ে বলো দেখি? 26/3। তাহলে পুরুষের বৃদ্ধি, মহিলার বৃদ্ধি, ওভারঅল বৃদ্ধি কত, এটা দেওয়া না, এটা বার করো। হ্যাঁ, ওভারঅল বৃদ্ধি পার্সেন্টে বার করবে কিন্তু। এটাও পার্সেন্ট, এটাও পার্সেন্ট, এটাও পার্সেন্ট। 15,000 থেকে 16,300, 1300 বাড়ে। হ্যাঁ, তাহলে পার্সেন্টে কত কনভার্ট করলাম, কত বাড়ে উপরে, আগে কত নিচে ইন্টু 100। এবার দেখো, এবার এইভাবে করলে না একটু অসুবিধা হইতে পারে, দেখো মন দিয়ে শুনো।
এটার পূর্ণ সংখ্যায় নিয়ে আসো, নিচে 3 আছে তো প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এটার পূর্ণ সংখ্যায় নিয়ে আসবে। একই জিনিস দিয়ে তুমি গুণ ভাগ করতে পারো, অসুবিধা নেই। নিচে 3 আছে, এটা 3 গুণ করবো, তাহলে এইটা 3 গুণ হইলে ভাই এটাও 3 গুণ হয়ে যাবে, 3 দশে 30। তোমরা অলওয়েজ স্যার এটাও কিন্তু 3 গুণ হয়ে যাবে, তার মানে 3 আসতে 24। বুঝো নাই? একটু মাথা কাটো। নিচে 3 আছে, তাহলে এটাও 3 গুণ, এটাও 3 গুণ, এটাও 3 গুণ। নিচে 4 থাকলে সবগুলোকেই 4 গুণ করো ভাই, তাই না? এবার আসো এলিগেশন দে, হয়ে গেল পূর্ণ সংখ্যা, এটা 3 গুণ মানে সবগুলোরই 3 গুণ। তার এইভাবে গুণ করা যায়? হ্যাঁ। 3 দিয়েই কেন গুণ করলাম? নিচে 3 আছে, নিচে 5 থাকলে সবগুলোরই 5 দিয়ে গুণ করে দাও। এই দুইটা ডিফারেন্স, হ্যাঁ। 30 থেকে 26 মাইনাস করো, তার মানে কত হয়? 4%। এই দুইটা বিয়োগ করো, 30 থেকে 26 বিয়োগ করো 30, এই দুইটা ডিফারেন্স। 30 থেকে 26 বিয়োগ করো 4%। এই দুইটা বিয়োগ করো, 26 থেকে 24 মাইনাস করো, তার মানে কত হবে ভাই? 2%। এই দুইটা 26 থেকে 24 মাইনাস করো, এইটার থেকে এটা মাইনাস করো, 26 থেকে 24 মাইনাস করো 2%, তাহলে এই দুইটার রেশিও করো ভাই। কোন আগুনের ডিফারেন্স? এই দুইটা বিয়োগ করে এই দুইটা, 30 থেকে 26 গেলে 4, 26 থেকে 24 গেলে 2, হ্যাঁ ছোট করো ভাই, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 2 দিয়ে ভাগ করো ভাই, 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে পুরুষের সংখ্যা কত ভাগ? 2 ভাগ। মহিলার সংখ্যা কত ভাগ? 1 ভাগ। বুঝে গেল? এরকম এলিগেশন দিলে সংখ্যা পাওয়া যাবে, পুরুষের সংখ্যা এত, মহিলার সংখ্যা এত, তাহলে টোটাল সংখ্যা কত? দুইটা যোগ করো, পুরুষ আর মহিলা যোগ করো, তার মানে টোটাল সংখ্যা কত ভাগ ভাই? 3 ভাগ। ওই গ্রামে 2 ভাগ পুরুষ আছে, 1 ভাগ মহিলা আছে, টোটাল লোক সংখ্যা কত? তোমরা অলবেজ স্যার 3 ভাগ। আর প্রশ্নে দেখো তো টোটাল লোক সংখ্যা কত আছে, প্রশ্নে বলবে তোমরা অলবেজ স্যার টোটাল লোক সংখ্যা 15,000। দুইটাই সেম জিনিস। পুরুষ মহিলা মিলে দেখো টোটাল গ্রামের প্রাথমিক লোক সংখ্যা, এটা কিন্তু প্রাথমিকটা পাওয়া যাবে এলিগেশন দিয়ে, প্রাথমিক। প্রথমে 2 ভাগ পুরুষ, 1 ভাগ মহিলা, টোটাল লোক সংখ্যা 3 ভাগ, আর প্রশ্নে রিয়েল ভ্যালু দিয়ে আছে 15,000। রাইট? তাহলে টোটাল লোক সংখ্যা 3 ভাগ, 3 এর ভ্যালু যদি 15,000 হয়, কত গুণ বলো দেখি? 3 দিয়ে 15,000 কে কাটো, 3 5 15, 5,000 গুণ। কত গুণ বলো দেখি? 5,000 গুণ। রাইট? টোটাল লোক সংখ্যা 3 ভাগ, এটাও টোটাল লোক সংখ্যা, তাহলে এটা ইউনিট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে। আমরা যে 3 ভাগ বা 3 ইউনিট বললাম, এটা তো একটা ইউনিট বা হিন্স, হ্যাঁ কি না? এর এক্সাক্ট ভ্যালু কত? 15,000, 5,000 গুণ। তাহলে মহিলার সংখ্যা হচ্ছে 1 ভাগ, 1 এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার এটাও 5,000 গুণ। তাহলে 1 এর সঙ্গে যদি 5,000 গুণ করো, তাহলে 5,000 ওকে 5,000। তাহলে 2 ভাগ পুরুষ, 1 ভাগ মহিলা, টোটাল লোক সংখ্যা 3 ভাগ, 3 এর ভ্যালু যদি 15,000 হয়, তাহলে মহিলার সংখ্যা 1 ভাগ, তাহলে 1 এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার মহিলার সংখ্যা হচ্ছে 1 ভাগ, 1 এর ভ্যালু 5,000। ক্লিয়ার ভাই? তাহলে দেখো পার্সেন্টেজের মধ্যে কিভাবে এলিগেশন দেয় আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। তোমরা সেম টাইপের দুটো কলাম ক্লিয়ার হইলো কিনা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার এভাবেই যদি একদম অঙ্ক শিখতে চাও বস, একদম বেসিক টু অ্যাডভান্স, একদম সেম প্যাটার্নের প্রত্যেকটা দুইটা দুইটা করে আমাদের পেজ বেছে এইভাবে একদম সেম প্যাটার্নের দুইটা দুইটা করে করা, একদম ক্রম অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স নিয়ে যাওয়া হয়। রাজ্যের পরীক্ষাও কভার করা হয়, পুলিশ টুলিশ এবং সেন্ট্রালের পরীক্ষাও কভার করা, এমন ভাবেই করা হয়। রাইট? এই কোর্সে যদি এডমিশন করতে চাও, তাহলে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখতে পারো, ডিটেলস পেয়ে যাবে। বা অসুবিধা হলে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, সেই নাম্বারটাও সেভ করে নিচে যে আমাদের নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনের নিচে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। রাইট? আর যদি মনে হয় না হোয়াটসঅ্যাপে আমার ক্লিয়ার হয় না, কোনো ইস্যু আছে, তাহলে আমাদের ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইটাই কল করবেন। যদি কল করার দরকার হয়, এটা আমাদের 8250041263, এটা হচ্ছে আমাদের কল করার নাম্বার। হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে কি হয় না হয়, এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো কল করার জন্য, আর হোয়াটসঅ্যাপ করার জন্য ওই নাম্বারটা। ওকে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার অপশন ডি। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। বাই।